আমার আজকের এই ভিডিওটা শুধু বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের উদ্দেশ্যে এবং 1,50,00,000 প্রবাসীর যেই দাবি এবং বর্তমান সিচুয়েশনে আমরা আপনার কার্যক্রম এবং আপনার প্রত্যেকটা ভিডিও, আপনার প্রত্যেকটা ব্যানার পোস্টার সব কিছু দেখি, কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি কোন ভুলটা করতেছেন। আপনি যেই ভুলটা করতেছেন এই ভুলের জন্য আপনি দেশটাকে এখন ধ্বংস করবেন। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের পূর্বের শেখ হাসিনা। তিনি 17 বছরের ক্ষমতায় প্রবাসীদের জন্য 2 টাকার কাজও করে নাই। প্রবাসীদেরকে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক উপহার দিছে শুধু খাতা কলমে আর কিছু মানুষকে চাকরি দেওয়ার জন্য। কিন্তু সেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আজ পর্যন্ত কোনো প্রবাসী 1 টাকারও লোন পায় নাই। ঠিক ওই রাস্তায় আপনিও হাঁটতেছেন, ওই ঠিক একই রাস্তায় এখন আপনার চলাচল। আপনার সর্বপ্রথম বুঝতে হবে 1,50,00,000 বিদেশ থেকে যদি 1 টাকা করে দেয়, মানে বিদেশি রিয়ালে বা $1 করে দেয়, তাহলে $1,50,00,000 বাংলাদেশে একদিনে রিজার্ভ জমা হবে। আবার ঠিক ওই প্রবাসীরা যদি তাদের মাথার ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমার দেশের সরকার ভালো না, আমার দেশের সরকারের কার্যক্রম ভালো না, আমার দেশের এই সরকারকে আমরা পানিতে ডুবাই মারবো, তাহলে সেটা অসম্ভব। আমি কিন্তু অপমান করার জন্য বলতেছি না, কারণ বিএনপির কিছু চামচা আসবে আমাকে বোঝানোর জন্য, আবার আমাকে গালি দিবে। ভাই, আমি একজন প্রবাসী, আমি প্রবাসীদের নিয়ে কথা বলবো। বাংলাদেশে প্রধানমন্ত্রীকে, আমেরিকা প্রধানমন্ত্রীকে এইটা আমার দেখার দরকার নাই। আমি রেমিটেন্স যোদ্ধা, আমি আমার 1 কোটি রেমিটেন্স যোদ্ধাকে নিয়ে কথা বলবো। এই মুহূর্তে এমআরপি পাসপোর্ট এবং আমাদের ই পাসপোর্ট একটারও কার্যক্রম ঠিকভাবে চলতেছে না। প্রবাসীরা প্রতিদিন লোকসানে পড়তেছে। প্রবাসীরা প্রতিদিন তাদের যে ন্যাশনাল আইডি কার্ড বানানো লাগে, যে দেশে থাকে ওই দেশের আইডি কার্ড বানাইতে পারে না, ছুটিতে যাইতে পারে না। এই একটা সমস্যা। আপনি কিন্তু এই বিষয়গুলো প্রতিদিন আপনার দেখা উচিত। বিশেষ করে এই সৌদি আরবের দিকে আপনার নজর থাকা উচিত। এইরকম সারাদিন আপনার এইভাবে নজর থাকা উচিত। 2, আপনি ক্ষমতায় আসার পরে সরকারি প্রটোকল সবগুলা বাদ দিয়ে আপনি ব্যক্তিগত গাড়ি চালাচ্ছেন বা ব্যক্তিগত গাড়ি দিয়ে যাচ্ছেন, আমরা আপনাকে স্যালুট জানাই। আপনার বর্তমান যে কাজ কাম সেটাকেও আমি স্যালুট জানাই। আমি জানি আপনি 17 বছর লন্ডনে ছিলেন, এজন্য আপনার ভিতরে লন্ডনের যেই কালচার সেটা ঢুকে গেছে, আপনি সেটা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান। কিন্তু আপনি কি জানেন যে বর্তমান যুদ্ধ বা বর্তমান যে পরিস্থিতি, আপনি চাইলেও কোনোটা করতে পারবেন না, কারণ আপনার দেশে জমানো টাকা নাই। আপনার দেশে যদি জমানো টাকা থাকতো, আপনার দেশে যদি কোনো পণ্য থাকতো যেটা বিক্রি করে আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন। সারা বিশ্বের মধ্যে এখন সবকিছুর দাম অনেক হাতের নাগালের বাইরে। আমার কথা ধরেন, আমি সৌদি আরবের একটা ঘোষণা আপনাদেরকে দিই। গত কয়েকদিন আগে কাঁচামরিচের কিলো গেছে 30 রিয়াল। গত 2 দিন আগে রুই মাছ, বাংলাদেশ থেকে আসে রুই মাছ 22 রিয়াল। আরো অনেক জিনিসের দাম দেখলাম বাড়তি। এগুলা কেন জানেন? কারণ হচ্ছে স্বাভাবিকভাবে বিমান চলাচল করতেছে না, জাহাজ চলাচল করতেছে না। এখন এই মুহূর্তে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কিন্তু আপনার যেটা করা দরকার সেটা আপনাকে করতে হবে। আপনি ইমিডিয়েটলি, আপনি যত দ্রুত পারেন সৌদি আরবের যে পাসপোর্ট সমস্যা এইটা সমাধান করেন। 2, আপনি সরাসরি সৌদি সরকারের সাথে কথা বলে আপনি সৌদি আরব সফর করেন। সৌদি আরব সফর করি সৌদি আরবে জেলে যতগুলা মানুষ আছে তাদেরকে বাইর করার চিন্তা করেন। 2, সৌদি আরব থেকে 3 মাসের ভিসাটা বন্ধ করতে হবে এবং এই 3 মাসের ভিসা কারা কারা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং রিক্রুটিং এজেন্সি ছাড়া বাংলাদেশে কোনো ব্যাংকের সাতার মতো যে সমস্ত ট্রাভেল এজেন্সি আছে এগুলা সব বন্ধ করতে হবে। 2, বাহিরে কোনো দালাল ভিসা বিক্রি করতে পারতো না, এইরকম না চিন্তা ভাবনা করতে হবে। 3, প্রবাসীদেরকে এমন একটা আপনার এটাকে কি বলে ভাতা,
বা এমন একটা পেনশনের আওতায় আনতে হবে, আর প্রবাসীদেরকে এমন একটা জিনিস দিতে হবে যে প্রবাসীরা বাংলাদেশে সরকারি চাকরির জন্য আর অ্যাপ্লাই করবে না। তারা চিন্তা করবে বাংলাদেশে সরকারি চাকরি করে আমি যত টাকা ইনকাম করব তার চাইতে দ্বিগুণ ইনকাম করব, কিন্তু সরকার আমাকে ওই পর্যায়ে মর্যাদা দিতে হবে, এবং সরকার ওই পর্যায়ে যদি আমাকে একটা বেনিফিটের ব্যবস্থা করে, যেমন আপনার একটা নির্ধারিত একটা কোটা বা নির্ধারিত একটা সিস্টেম থাকবে যে কোনো মানুষ বাংলাদেশি এই পাসপোর্ট নিয়ে সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন যাওয়ার পরে যদি 3 বছর থাকে, 3 বছর থেকে বা 2 বছর থেকে উপরের দিকে থাকবে, প্রতি বছর এত টাকা করে তার এই কার্ডের মধ্যে জমা হবে। এককালীন তিনি 10 বছর, 15 বছর বা 20 বছর যদি বিদেশ করে আসার পরে বাংলাদেশ ব্যাংক থেকে তার এই পাসপোর্টের উপর এবং তার ভোটার আইডি কার্ডের উপর এত লক্ষ টাকা তাকে দেওয়া হবে বা এত মিলিয়ন টাকা তাকে দেওয়া হবে। এইরকম যদি একটা ঘোষণা দেন, বেকারত্ব দূর হবে, বাংলাদেশে চাকরির জন্য মানুষ হাই হাই করবে না। আর দ্বিতীয় আরেকটা কথা, প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে ট্রেডিং সেন্টার খুলতে হবে, মানুষকে কাজ শিক্ষা দিতে হবে, এবং কোন জায়গাতে কোন ধরনের মানুষের প্রয়োজন ওই কারিগরি শিক্ষাগুলো আপনাদেরকে দিতে হবে, এবং সরকারি খরচে যত দ্রুত সরকারি খরচে মানুষকে বিদেশে পাঠানো যায়, এবং ওই টাকাগুলা প্রতি মাসে মাসে এমন ভাবে কাটা হবে যেন তার ফ্যামিলিও চলে, সরকারও চলে। সরকার যে টাকাগুলো ইনভেস্ট করছে সেটা যেন সরকার উঠাই নিতে পারে, আর তার পরিবারও যেন সুন্দরভাবে খাইতে পারে। এই কয়েকটা জিনিস আপনি যদি 1 সপ্তাহের ভিতরে আপনি পদক্ষেপ নেন, আমি আপনাকে বলতে পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, প্রত্যেকটা প্রবাসী আপনাকে হৃদয়ের যেই ওই যে কি কয় না জানি হাড় নাকি ওইখানে রাখবে, এবং প্রবাসীরা দিন রাত মেহনত করে বাংলাদেশটাকে উপরের লেভেলে নিয়ে যাবে। তো আমি আশাবাদী জনাব তারেক রহমান, আপনাকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি যতই কিছু করেন, যতই কিছু করতে চাইতেছেন সেটা কিন্তু এখন পারবেন না। কারণ বিশ্ব বাজারেই এখন সবকিছুর দামের ঊর্ধ্বগতি, এখন বিশ্ব বাজারেই অনেক জিনিস পাওয়া যায় না, আপনি চাইলেও সেটা কোত্থেকে কমাবেন, কোত্থেকে কিনবেন। আপনি যেই হরমুজ প্রণালী দিয়ে যাবে সেটাই তো বন্ধ, সেটাই বন্ধ করে দেয়, সেখানে বোম মারা হয়, এইটা হয় সেটা হয়। তো সংসদে বসে মানুষকে মিথ্যা আশ্বাস না দিয়ে সরাসরি মানুষের কাছে যান, সরাসরি মানুষদেরকে বুঝান, সরাসরি মানুষদেরকে বুঝাইতে হবে যে আপনার ব্যক্তিগত গাড়িটা না চালাই আপনি বাসে যান, আপনার ব্যক্তিগত বাইকটা না চালাই আপনি এই কাজটা করেন, আপনি এইভাবে চলেন। এই বিষয়গুলা যখন আপনারা সংসদে না বসে মানুষের কাছে যাবেন, মানুষকে বুঝাবেন, এইটাই বুঝবেন। আর এই যে পার্লামেন্ট এখন চলতেছে না কয়েকদিন, আমি মনে করি এটা কোনো পার্লামেন্ট না, এখানে মনে হয় কেউ ঢোল বাজাইতেছে আর কেউ বাঁশির সুরে গান গাইতেছে। পার্লামেন্ট এইরকম ছিল না, আর পার্লামেন্টে এইরকম পার্লামেন্ট হয় না। এইদিকে বিরোধী দল একরকমের কথা কইতেছে, ওইদিকে দলীয় বা সরকার দলের লোকেরা একরকম কথা বলতেছে, আবার বাহিরে যায় আরেক রকম কথা বলতেছে, আবার ঘরের ভিতরে আরেক রকম। এগুলো হচ্ছে সিনেমা, সার্কেস, নাটক। এই নাটক বন্ধ করে দিই, সোজা সোজা কিভাবে দেশটাকে চালানো যায়, এবং প্রবাসীদেরকে নিয়ে ভাবুন। প্রবাসীদেরকে নিয়ে ভাবলে অনেক কিছু পাবেন। আমার ভিডিওটা যদি আপনি মনে করেন গুরুত্বপূর্ণ, সবার সাথে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।